السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد দেশি প্রবাসী কাছের দূরের আপনাদের যারা যেখান থেকে আছেন দেখছেন শুনছেন শুনবেন কিউএস টিউনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসিরউদ্দিন হেলালি। প্রিয় দর্শক, আজকে আমাদের বাংলাদেশে 24তম তারাবির সালাত আদায় করা হবে। এতে রয়েছে 27তম পারা। 27তম পারায় রয়েছে সূরা আয-যারিয়াত এর 31 থেকে শুরু করে 31 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে সূরা আল হাদীদ এর শেষ আয়াতে কারিমা পর্যন্ত। আসুন আমরা প্রথমে করণীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। মানুষকে আল্লাহর ইবাদত অর্থাৎ দাসত্ব করতে হবে, কারণ মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা তো দাসত্ব করব, গোলামি করব এক আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমরা রিজিক দাতা হিসাবে একমাত্র মানব আল্লাহ পাককে। আল্লাহই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা, তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কিয়ামতে সন্তান সন্ততির সাথে মিলিত হতে চাইলে তাদেরকে ঈমানের অনুগামী করতে হবে। অতএব বোঝা যাচ্ছে কিয়ামতে যদি আপনি আপনার আদরের সন্তান সন্ততিকে কাছে পেতে চান, তাহলে আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাদেরকেও খাঁটি ঈমানদার বানাতে হবে। তাহলে হাসরের ময়দানে বাবা মা সন্তান সন্ততি একসাথে থাকতে পারবে। আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে হবে। কবিরা গুনাহ ও অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে। আমরা যদি কবিরা গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, পাপ কাজ থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আমাদের প্রতি তার পক্ষ থেকে কুদরতি রহমত নাযিল করবেন। ভালো ফল লাভের জন্য মানুষকে চেষ্টা করতে হবে। মানুষ তার চেষ্টার অতিরিক্ত কিছুই পায় না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কিছু পেতে চান, আপনাকে কষ্ট করতে হবে। আপনি বিছানায় শুয়ে শুয়ে রঙিন স্বপ্ন দেখেন, এটা অমূলক হবে না। অতএব ভালো কাজের জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহকে সিজদা করতে হবে এবং তার ইবাদত করতে হবে। সিজদা করব, দাসত্ব করব, গোলামি করব এক আল্লাহ, মাথা নত করব এক আল্লাহর কাছে। আর ইবাদত শুধুমাত্র তারই করব, অন্য কারো কি ইবাদত করা যাবে? না, মোটেও না। আল কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, আমরা যাতে সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারি, গ্রহণ করতে পারি। এই জন্য কোরআনকে কঠিন করে আল্লাহ নাযিল করেন, সহজ করে নাযিল করেছেন। ভূপৃষ্ঠের সব কিছু নশ্বর আর অবিনশ্বর হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু মহিয়ান গরিহান আমার রবের অস্তিত্বই বাকি থাকবে। এই বিষয়ে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। আল্লাহকে কর্জে হাসানা, উত্তম ঋণ দিতে হবে, তাহলে আল্লাহ তা বহু গুণে বাড়িয়ে দিবেন। কর্জে হাসানা অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা, গরিব দুঃখী অসহায় ফকির মিসকিনদেরকে দান করা, সাহায্য করা, নিজের নিকটতম আত্মীয় স্বজনের পিছনে খরচ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণে, মসজিদ মাদ্রাসার কাজে খরচ করা, রাস্তাঘাট কালভার্ট তৈরিতে খরচ করা, এগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া। আর এটাই হচ্ছে আল্লাহ পাককে কর্জে হাসানা দান করা। এটা তো আর আপনি দুনিয়াতে ফিরে পাবেন না, কিন্তু রব্বুল আলামিনের ব্যাংকে এই ফিক্সড ডিপোজিট লাভে 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 এটা অনেক অনেক বিশাল সম্পদে পরিণত হয়ে যাবে। আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করতে হবে। বসে থাকলে হবে না, হাঁটলে হবে না। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমরা রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে দৌড়াতে হবে, অর্থাৎ মনোযোগ সহকারে ছুটে যেতে হবে। কোনো অলসতা প্রদর্শন করা যাবে না। কোরআনের বিধান কায়েম করার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। লোহা নিয়ে গবেষণা করতে হবে। লোহা, এই লোহা নিয়ে কেন গবেষণা করবে? এটা কিন্তু আসমান থেকে নাযিল হয়, পাওয়া যায় মাটিতে। আবার এই লোহার বিমান আকাশে ওড়ে, লোহার তৈরি জাহাজ পানিতে ডুবে না, পানিতে ভেসে থাকে। এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে।
আল্লাহকে ভয় করতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। এই ছিল আমাদের আজকের করণীয় বিষয়। তাহলে বর্জনীয় বিষয়গুলো কি জেনে নেবেন না? আসল তাও আমরা জেনে নিই। আল্লাহর সঙ্গে কোন ইলাহ বা উপাস্যকে শরীক করা যাবে না। আল্লাহ এক, একক, অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো উপাস্য, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আত্মপ্রশংসা করা যাবে না, কারণ সবচেয়ে ভালো জানেন কে মুত্তাকি। আত্মপ্রশংসা, নিজের প্রশংসা নিয়ে নিজে ব্যস্ত, এরকম অনেক মানুষ রয়েছে এবং ওই মানুষের সামনে অন্য কেউ তার প্রশংসা করলে সে খুব খুশি হয়ে যায়। এই ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে হবে। ওজনে কম দেয়া যাবে না, কখনো কোনো অবস্থাতেই আপনি ওজনে কম দিতে পারবেন না, দিলেই আপনি গুনাহগার হয়ে যাবেন। এরপর বামপন্থীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কারণ বামপন্থীরা হচ্ছে জাহান্নামী। অনেকে আছে বামপন্থী পরিচয় দিয়ে প্রাউড ফিল করে, নাও এটা শয়তানের পথ, এদিকে মুসলমানদের যাওয়া যাবে না। অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না, কোরআনের বাণীকে তুচ্ছ রূপে গণ্য করা যাবে না, কোরআনের বাণীকে তুচ্ছ রূপে গ্রহণ করা যাবে না, দুনিয়ার জীবনকে স্থায়ী জীবন মনে করা যাবে না। কিছু হারিয়ে গেলে তার জন্য দুঃখিত হওয়া, অত্যধিক আফসোস করা, আর কিছু পেয়ে অত্যধিক উল্লসিত হওয়া যাবে না। কোনো কিছু হারিয়ে গেছে, আল্লাহর উপর ছেড়ে দিই, অতিরিক্ত আফসোস করে করবোই বাকি, যা চলে যাওয়ার তো চলেই গেছে, আল্লাহর উপর ছেড়ে দেন। যারা নিয়ে গেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর বেশি কিছু পেয়ে গেছেন, এটা আল্লাহই দিয়েছেন, অতএব অতি উৎসাহিত হওয়ার কোনো সুযোগ নেই। কৃপণতা করা ও অন্যকে কৃপণতার প্রতি উৎসাহিত করা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল বর্জনীয় বিষয়। আজকের তারাবিতে একটি তেলাওয়াতে সিজদা রয়েছে সূরা আন-নাজমের 62 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক আমাদেরকে করণীয় বিষয়গুলো গ্রহণ করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, 25তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।